সিলেটে শুরু হয়েছে সিলেট বিভাগীয় বইমেলা। রোববার বিকাল ৩টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এই বইমেলার উদ্বোধন হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেন, বই পড়াকে যথার্থ হিসাবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। এমন আয়োজন পেলে বইপ্রেমীরা একটু বেশি খুশি। স্মার্ট হতে হলেও যে বইয়ের বিকল্প নেই, এমন বইমেলা নিঃসন্দেহে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়াবে। বইপ্রেমীরা বলেন, সিলেটে এমন আয়োজন আরও বেশি প্রয়োজন, তাহলে বর্তমান প্রজন্ম আরও বেশি ভালো বইয়ের সঙ্গে পরিচিত হতে পারবে। আমার এইটা প্রথম বইমেলা, আমি প্রথম সিলেটে বইমেলায় অংশগ্রহণ করছি। অন্য সময় আমি কোনোদিন বইমেলায় যাইনি, এটা আমার প্রথম। আজকে আমি খুব খুশি, নতুন নতুন বই দেখতে পাচ্ছি। এখানে অনেক বই রয়েছে যেখান থেকে অনেক কিছু শেখা যায়, অনেক মজার বই রয়েছে, অনেক কিছু রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের, এরপরে শেখ মুজিবুর রহমানের জীবনী, এরকম বিভিন্ন বই আছে। আমাদের শুধু পাঠ্যপুস্তক পড়লেই হয় না, এর সাথে এক্সট্রা অনেক বই পড়তে হয়। আর এই এক্সট্রা বই মানে ওই যে আমাদের হুমায়ুন স্যারের বইগুলো, আমার প্রিয় রাইটার হুমায়ুন স্যারের বইগুলো আমার অনেক ভালো লাগে। বইমেলা আমাদের সবারই অনেক ভালো লাগে, পাঠকদের আনাগোনা হয়, অনেক মজা হয়, সাথে হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, এটাও অনেক ভালো। সব মিলিয়ে একটা সাংস্কৃতিক আমেজ থাকে পুরো শহর জুড়ে। বইমেলা মূল উদ্দেশ্যটা কি? বই পড়ার প্রতি মানুষের আগ্রহটা তৈরি করা এবং ভালো ভালো বইয়ের প্রচার করা, মানুষের পাঠাভ্যাসটা তৈরি করা। তো এটা তো আমাদের সংস্কৃতির অংশ। আমাদের পাঠাভ্যাসটা অতীতে আমাদের ছিল, বাঙালি বই পড়েই কিন্তু তার যে সামগ্রিক যে আমাদের যে দীর্ঘ যাত্রা, সংস্কৃতির যাত্রা, আমাদের সংগ্রামের যে যাত্রা, আমাদের যে উত্তরণ, সেটা পাঠের মাধ্যমেই হয়েছে। সিলেটের বিভাগীয় বইমেলা 2023 হয়েছে একবার, যাতে উৎসাহ পায়, আসে সবাই, বই পড়ে, বইয়ের প্রতি অনেকের অনাগ্রহ জাগছে। এখন যদি আমরা এই মেলাটা করি, সবাই উৎসাহিত হয়, বই পড়ে, ভালো বই পাওয়া যায়, তাহলে তো সবার জন্যই ভালো। যেভাবে বিভাগীয় পর্যায়ে বইমেলা হচ্ছে, এটাকে আরও যাতে সব জেলায় না হোক, বড় বড় যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে যাতে এই ধরনের বইয়ের মেলার আয়োজন করা হয়। আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মহোদয় বলছিলেন যে এই ধরনের বইয়ের মেলা যদি আমরা ঢাকা থেকে এই প্রত্যেকটা জেলায় জেলায় লোকালি আমরা আয়োজন করি, যে বইয়ের যে কমিশনের যে বিষয়টা, বা অনেক বই দেখা গেলো যে লোকাল শহরে পাওয়া যায় না, বাট এই বইগুলো যদি এখানে চলে আসে, এখানকার যারা বই পড়ুয়া আছে, যাদের বইয়ের তৃষ্ণা আছে, তারা এই বইগুলো পাবে। তরুণ প্রজন্মের অনেকের জীবনেই এখন মুঠোফোন বা ডিভাইস নির্ভর। এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যম হবে এই বইমেলা। মুঠোফোনের আসক্তি বা ডিভাইস নির্ভরতা কমাতে সাহায্য করবে এই বইমেলা, এমনটাই মনে করছেন মেলায় আসা পাঠকরা। আমাদের যে মোবাইল, অনেক ছেলে মেয়েরাই যে মোবাইল ধরে, এটা বন্ধ হয়ে যাবে। এখন যদি প্রত্যেক স্কুলে বড় বড় লাইব্রেরি খোলা হয় এবং প্রত্যেক বছর একটি অনেক বড়ভাবে যদি বইমেলা করা হয়, তাহলে আমার মনে হয় আগামী 4 বছরের মধ্যেও, বেশি দিন লাগবে না, 4 বছরের মধ্যে আর কেউ মোবাইল ধরবে না, আর কোনো ছেলে মেয়ে মোবাইল ধরার ইচ্ছা করবে না। আমি নিজেও বেশি মোবাইল ধরি না, আমার কাছে একটি কাজী নজরুল ইসলামের একটি বই আছে, সেটি পড়ি। এখন প্রযুক্তির যুগ, নানা কারণে হয়তো নানা দিকে আমরা ব্যস্ত হয়ে গেছি যান্ত্রিক জীবনে, এই জন্য হয়তো অনেকের পাঠাভ্যাসটা কমে গেছে। তাই বই মেলার মতো এরকম অনুষ্ঠানের কোনো বিকল্প হয় না। এটা চমৎকার একটি আয়োজন। যত বেশি বই মেলা হবে, বই নিয়ে চর্চা হবে, বই নিয়ে আলোচনা হবে, ততই মঙ্গল হবে। আমাদের একটি আলোকিত জাতি, আলোকিত প্রজন্ম তৈরি হবে। তবে একটা কথা, সর্বক্ষেত্রেই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে ভালো বই পড়তে হবে। বই নির্বাচন, যেটি আজকে মেলাতেও উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে আলোচনা করেছেন, গ্রন্থ নির্বাচনটা একটা বড় বিষয়। আমাদের মুক্তিযুদ্ধের বই পাঠ করতে হবে, আমাদের ইতিহাস ঐতিহ্যের বই পাঠ করতে হবে। প্রতি সপ্তাহে একটি করে বুক রিপোর্টিং আমাদেরকে জমা দিতে হতো এবং এটাতে 10 মার্ক করে থাকতো। এখন এইটা আমি অনুরোধ করব, এইখানে যারা শিক্ষক আছেন, যারা বাবা মা আছেন, আপনারা এইটা আবার চালু করেন এই জিনিসটা। আপনারা বাচ্চাদেরকে আগ্রহ জাগান, আপনারা নিজেরা বাচ্চাদেরকে নিয়ে বসেন, আধা ঘন্টা হলেও ওদের সাথে একটু পড়াশোনা নিয়ে একটু চর্চাটা আপনারা করেন, স্কুলের বইয়ের বাইরে। শিক্ষকরা আছে, আপনাদেরকে কিন্তু কী ধরনের বই পড়বে সেগুলো কিন্তু আপনাকে বলে দিতে হবে। ছাত্রছাত্রীদেরকে বলতে হবে কোন ধরনের বই আছে। একটি বিখ্যাত উক্তি আছে যে কিছু বই আপনি একবার পড়বেন, কিছু বই 2বার পড়বেন, আবার কিছু বই বারবার পরে আপনি
ডাইজেস্ট করবেন। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে এই বইমেলা। নগরীর রিকাইবাজার জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এই মেলা চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত 8টা এবং সরকারি ছুটির দিনে সকাল 11টা হতে রাত 8টা পর্যন্ত। জুবায়ের আহমেদ, টুডিবিডি টিভি, সিলেট। আমি ধন্যবাদ এই পর্যায়ে